খেতে দিই, ওরা সবাই আসে। ও আসছে, এসে আমার গেটের কাছেই বসবে ও, আর অন্য কোথাও যাচ্ছে না, কিন্তু সোজা আমার গেটের কাছে আসছে। এই যে তাকালো, এটা আমার গেট, তাকালো। এবার ওই বাড়ির থেকে এক মহিলা বেরোবে, বাচ্চাটা কিন্তু বসবে আমার গেটের কাছেই বসবে, অন্যদিকে তাকাচ্ছে না, কিচ্ছু না, খালি আমার গেটের কাছেই, আমার গেট কিংবা রাস্তা। এই যে মহিলা, এই যে মহিলা খুজ্জাটা লাথি মারলো। আমার বাড়ির সামনে কুকুর রয়েছে, ওনার কোথায় অসুবিধাটা হচ্ছে সেটা আমি জানতে চাই। এটা আমার বাড়ির সামনে, এই যে এখানে লাথিটা মারলো। এবার ওই বাড়িতে যারা আমার বাচ্চাদের ফেলেছে, দীপালি কর্মকার, আতস কর্মকার, আনন্দ কর্মকার, তার বাড়িতে লাঠি চাইতে যাচ্ছে। ওই যে এবার পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, কুকুরটাকে মারবে। ওই যে কি চাইছে কি না চাইছে, আর এখানে ঢিল ঘুরানো আছে। ওই যে দেখাচ্ছে হাত নাড়িয়ে, পাগলের মতন করছে। ওই যে ওই যে পেয়ে গেল। এবার ইটটা দিয়ে আঘাত করবে শীতের মধ্যে, এমনি অসুস্থ বাচ্চাটা। ওই যে আঘাত করবে, কোকড়ে যাবে। ওই যে চলে গেল। হ্যাঁ, আমাদের দুটো বাচ্চাকে তাড়িয়েছে। হ্যাঁ, দুটো বাচ্চাকে মেরে ফেলেছে। 1 বছর হতে গেল, হয়ে গেছে 1 বছর। তাহলে এখানে কি বলবো, মানে বলা যায়, আমি খেতে দিই, এই দুয়ার থেকে আবার ওই দুয়ারে যাচ্ছে। হ্যাঁ, কুকুর নিয়ে সব সমালোচনা। এই প্রতিমা দাসের নাম, এর আগেও এইখান থেকে গেটের এখান থেকে ওখানে মানে কুকুরে পটি করেছিল, যে ওদের তো নোংরা ওই জায়গা থাকে, ওখান থেকে পটি টেনে এনে আমার এই গেটের কাছে ফেলেছে। আর আমি তখন বাইরে বারান্দায় দাঁড়ানো ছিলাম। সঙ্গে সঙ্গে গেট খুলে আমি বললাম, আপনি এটা কি করেছেন? বলে বেশ করেছি বলে চলে গেল। আমি কাউন্সিলরকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি। হ্যাঁ, এর নাম প্রতিমা দাস। সকাল তখন কটা বাজে? 8:15 বাজে, তার আগেই 8:13-তে। কুকুরটার কোনো দোষ নেই, কুকুরটা বসে আছে খাবে দেখে। আমি খেতে দিই, আমার বাড়ির সামনে বসে আছে, আমি খেতে দিই, রাস্তায় বসে আছে। রাস্তা তো কারো বাপের না, আর তাদের বাড়িটা হচ্ছে যেখানে উনি দাঁড়িয়ে আছে